ফর্ম 20 হাতে পাওয়ার পর তারা প্রত্যেকেই অবাক। মধ্যখানে একবার ভোট বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ। তারপরে এইবার কিভাবে কি হয়েছে সেটা বলা বড় মুশকিল। ঠিক। যে ওরা এখানে দিয়াল লেগেনি, প্রচার করেনি, কিচ্ছু করেনি, এত ভোট ওরা পেল কি পারে, সেটা আমারও ক্যালকুলেটিভ বা সন্দেহ আছে। এই বিজেপির প্রার্থী জেতার পরেও কি একবারও জনসংযোগে এসেছিল আপনাদের এখানে এই এলাকায়? তারপরেও আসেনি। মানে যিনি সিপিএম এর ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 8টা, আচ্ছা যিনি ভাইজানের ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 15টা। আচ্ছা, মানে মেম্বারের কথা বলছেন? হ্যাঁ, মেম্বারের কথা যিনি মেম্বার, কে দিল না দিল গ্রামবাসী, ওদের ভোটগুলো তো থাকবে, হ্যাঁ। তাও নেই। বিজেপি এখানে ছিলই না, ছিলই না। না বিজেপি এখানে ছিলই না, ও তো চুরি হয়েছে ভোটটা। তো এইবারে তো নাকি স্বচ্ছ ভোট হয়েছিল। হ্যাঁ, একেবারে মানে এত সুন্দর ভোট হয়েছে যে মানুষের কোনো কথা বলতেই হয়নি, যার জেতার সে ঠিক জিতেছে। মানে সম্পূর্ণ, মানে এর ভিতরে চুরির ভিতরে আর ভেজাল নেই। যে বিজেপি প্রার্থী 300 সামথিং ভোটে জিতেছে, ভালো হয়েছে জিতেছে। তার পরদিন থেকে আমি প্রত্যেক দিন আরোকে ফোন করে আমাদের ফর্ম 20 চাইছি। ফর্ম 20 কি? ফর্ম 20 হচ্ছে বুথ ভিত্তিক প্রত্যেকজন ক্যান্ডিডেটদের ভোটের ফলাফল কি হয়েছে, এটা হচ্ছে ফর্ম 20। এটা অধিকাংশ জায়গায় ভোটের গণনার দিনই শেষে দিয়ে, ভোটের রেজাল্ট দুদিন পরে দেখানো হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে রিকাউন্টিং হয়েছে তো এখানে, এবং সেটা সিপিএম এবং তৃণমূলের ক্যান্ডিডেট তারা জানতো না যে রিকাউন্টিং হবে। এটা বিজেপি দাবি করেছিল যাতে এখানে রিকাউন্টিং হয়। স্বচ্ছ ভোট তাহলে এখানে হয় না না, স্বচ্ছ ভোট হয়নি। কি করে হয়? স্বচ্ছ ভোট হলে তাহলে তো ওটা সঠিকভাবে হতো, যে রেজাল্টটা সঠিক হতো, রেজাল্টটা সঠিক হয়নি।